নমস্কার বন্ধুরা, আইপি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বেঙ্গলি ফার্স্ট সেমিস্টার মেজর DS1 পেপারের আজকে সাজেশন দিচ্ছি বন্ধুরা। এর সকল কোশ্চেনের অ্যান্সারও আমি দিয়ে দেবো। যতগুলো সাবজেক্টে আমি সাজেশন আপলোড করব প্রতিটার অ্যান্সার কিন্তু আমি আপলোড করে দেবো। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। এর পরে ভিডিওতেই আমি এর যে সাজেশন দিচ্ছি আমি অবশ্যই তার সাজেশনের অ্যান্সার দিয়ে দেবো। দেখো, প্রথমে সিলেবাসটা জেনে নাও। দেখো, ইউনিট 1-এ রয়েছে অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীতে রচিত বাংলা সাহিত্য ধারা চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত। বাংলা মঙ্গল কাব্যের ধারা মঙ্গল কাব্য রয়েছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, অন্নদা মঙ্গল ও অন্যান্য অপ্রধান মঙ্গল কাব্যের ধারা। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেগুলো সাজেশনে ইনক্লুড করব সেগুলো থেকে কিন্তু অবশ্যই আসবে। আমি গতবারের সাজেশনে নাচ সাহিত্য সম্বন্ধে আলোচনা করেছিলাম, ভিডিও দিয়েছিলাম। অনেকেই বলছো সেগুলো আসবে না, কিন্তু দেখো পরীক্ষায় কিন্তু এসেছে। তাই যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই পড়বে। ইউনিট 3-তে বাংলা অনুবাদ সাহিত্যের ধারা রয়েছে। বাংলা পরে হচ্ছে বাংলা পদাবলী সাহিত্যের ধারা রয়েছে। চৈতন্য জীবনী সাহিত্য, ইসলামিক, অন্যান্য ধর্মীয় সাহিত্য রয়েছে, বৈষ্ণব পদাবলী রয়েছে, শাক্ত পদাবলী, এগুলো রয়েছে। নাচ সাহিত্য, দেখো সিলেবাসে কিন্তু নাচ সাহিত্য রয়েছে, তাই অবশ্যই এটা পড়বে। তো ইউনিট 1 থেকে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের নাম কি? এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন? এই গ্রন্থটির সাহিত্যিক মূল্য বিচার করো, বা চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি প্রত্যেকটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে, পরের ভিডিওতেই পেয়ে যাবে। চর্যাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি? এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, চর্যাপদ আবিষ্কার ও নামকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। চর্যার পদগুলিতে বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন পদ্ধতির যে পরিচয় পাওয়া যায় তা উদাহরণসহ আলোচনা করো। অরগুলো দেখে নেবে। চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। সমাজচিত্র, যেটা আগের প্রশ্ন দিয়েছি সেইটাই আমি আরেকবার দিলাম। পরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পড়বে। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ড? এই কাব্যের কাহিনী ও আঙ্গিক আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কারের বিবরণ দাও। কাব্যটির পরিচয় দিয়ে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্ব নির্ধারণ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন? এই কাব্যটি কটি খণ্ডে রচিত? ক্রমানুসারে খণ্ডগুলির নাম লেখো। তো এখানে দেখো শ্রীকৃষ্ণ কথাটা দুবার হয়ে গেছে টাইপ করতে গিয়ে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্র। আর এখানে একটা জিনিস বাদ গেছে, যে এই কাব্যে সমসাময়িক বাংলাদেশের সমাজচিত্র সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। পরের রয়েছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের উৎপত্তির কারণ নির্দেশ করে অন্নদা মঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্রের কাব্যকৃতির পরিচয় দাও। ধর্মমঙ্গলকে কেন রাঢ়ীর জাতীয় মহাকাব্য বলে অভিহিত করা হয়? এই কাব্যের একজন শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। শিবায়ন কাব্যকে শিবমঙ্গল আখ্যা দেওয়া কতদূর সঙ্গত আলোচনা করো। প্রসঙ্গত এই ধারার একজন উল্লেখযোগ্য কবির কাব্যকৃতির পরিচয় দাও। ভারতচন্দ্রের আবির্ভাবের পটভূমি বিশ্লেষণ করে বাংলা মঙ্গল কাব্যের ধারায় অন্নদা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য নির্দেশ করো। ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল প্রকৃতপক্ষে কবির সমকালীন অবক্ষয়িত সমাজজীবনের শিল্প সঙ্গীত আলোচনা করো। বাংলা কাব্যের ইতিহাসে চণ্ডীমঙ্গলের বিশিষ্ট অবস্থান বিষয়ে তোমার নিজস্ব অভিমত দাও। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির কাব্যকৃতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। সংক্ষিপ্ত পরিচয় দাও শিবায়ন শারদামঙ্গল এবং জয়ানন্দের চৈতন্যমঙ্গল। ইউনিট 3, মহাভারত, ভাগবত এসব রয়েছে। অনুবাদ সাহিত্য ধারা। মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্যের সৃষ্টি সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। কবি কৃত্তিবাসের কবিকৃতি সংক্ষিপ্ত পরিচয় দাও। মহাভারতের অনুবাদক ও তাদের অনুবাদ কর্মের নাম উল্লেখ করে কাশিরাম দাসের অনুবাদ কর্মের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে কবির কৃতিত্ব বিচার করো। অনুবাদ সাহিত্যের ধারায় পরাগলি মহাভারত ও ছুটিখানি মহাভারত গ্রন্থ দুটি সম্পর্কে আলোচনা করো। কবি কৃত্তিবাসকে মধুসূদন বলেছেন এ বঙ্গের অলঙ্কার। কৃত্তিবাসের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার কাব্য প্রতিভার মূল্যায়ন করো। অনুবাদ সাহিত্য বলতে কি বোঝো? মহাভারতে অনুবাদ 3 জন অনুবাদকের নাম লেখো। শ্রেষ্ঠ অনুবাদকের অনুবাদ কর্মের পরিচয় ও কবি প্রতিভার বৈশিষ্ট্য নির্দেশ করো। সপ্তদশ শতকে রোসাঙ্গ রাজ দরবারের মুসলমান কবিদের কাব্য কৃতিত্বের পরিচয় দাও। প্রসঙ্গ মধ্যযুগের বাংলা সাহিত্যে তাদের স্বাতন্ত্র্য কোথায় বুঝিয়ে লেখো। এগুলো
ইউনিট 4-এর জন্য পড়বে চৈতন্য পূর্ব ও চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলীর সাহিত্যের প্রধান প্রধান পার্থক্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের কবিকৃতির পরিচয় দাও। চৈতন্যদেবকে নিয়ে মধ্যযুগে জীবনী সাহিত্য রচনার কারণ কি, উল্লেখযোগ্য দুটি চৈতন্য জীবনীর গ্রন্থের পরিচয় দাও। বাংলা রচিত চৈতন্য জীবনীগুলির উল্লেখ করো। এই ধারার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি এবং কেন, সেই বিষয়ে যুক্তি অভিমত করো। সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রী গীতগোবিন্দম অন্নদামঙ্গল, মহাভারতের অনুবাদক কাশিরাম দাস। নাথ সাহিত্যের বিবিধ ধারা। পদাবলী সাহিত্যের কবি বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। প্রসঙ্গক্রমে বাংলা সাহিত্যের বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ সংক্ষেপে আলোচনা করো। বন্ধুরা, এই হলো সাজেশান, আর অবশ্যই ফাইনাল সাজেশন তোমরা পাবে, তবে এর সমস্ত নোটস তোমাদের দিয়ে দেবো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো প্রবলেমের জন্য আমি আছি তোমাদের পাশে সলভ করার জন্য। এছাড়াও যে সাবজেক্টগুলো তোমাদের সাজেশান পাবে, সমস্ত কমার্সের সাবজেক্টের সাথে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, এডুকেশন, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন, এরকম অনেক সাবজেক্ট আছে। তোমরা আমাদের চ্যানেল দেখতেই পারো, সব সাবজেক্টেরই স্টাডি মেটেরিয়াল দেওয়া হয় এবং কি মাইনর পেপারগুলোর প্রত্যেকটা শর্ট কোশ্চেনের অ্যান্সার সমেত তোমাদের দিয়ে দেওয়া হবে। স্ক্রিনে রাখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই তোমাদের হেল্প হবে। হ্যাঁ, তোমরা এখানে কোচিংয়ে তোমরা ভর্তি হতে পারো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমরা নোটস অবশ্যই অনলাইনেও পাবে, ফ্রিতে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।